সীমান্তে যখন লাগাতার চলছে অনুপ্রবেশ, তখন এই পরিস্থিতিতে আমাদের রাজ্যে 500 কিলোমিটার সীমান্তে নেই। কত কিলোমিটার? 500 কিলোমিটার সীমান্তে নেই কোনো কাঁটাতার, যার মধ্যে মালদাতেই রয়েছে 18 কিলোমিটার এলাকা। এবার ভালোভাবে বুঝুন, এই সীমান্তে কাঁটাতার নিয়ে কেউ সরব হচ্ছেন না। সরব হচ্ছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। তার অভিযোগ, নিজেদের ভোট ব্যাংকের জন্য পাকিস্তানিদের বিরুদ্ধে সরব হচ্ছে না রাজ্যের শাসক দল তৃণমূল। অনুপ্রবেশকারীদের দিয়ে ভোট করানোর জন্যই জমি দেয় না তৃণমূল। অভিযোগ বিজেপির সাংসদ, পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল। দেখুন, সমস্ত যারা জিহাদি, যে সমস্ত জঙ্গি, তারা অবিচারে তারা চলে আসছেন। যেমন আমাদের মালদা যদি আমরা দেখি, পশ্চিমবাংলার 500 কিলোমিটার কোনো কাঁটাতারের বেড়া দেওয়া যাচ্ছে ডিউ টু ওয়ান্ট অফ ল্যান্ড। এখানকার রাজ্য সরকার দিচ্ছে না। ঠিক একইভাবে মালদাতে 18 কিলোমিটার আমরা কাঁটাতারের বেড়া দিতে পারছি না, শুধু রাজ্য সরকারের অসহযোগিতার কারণে। অসহযোগিতা থাকার কারণে আমরা কিন্তু করতে পারছি না। এখানে কোনো জমি দিচ্ছেন না বলে কাঁটাতারের বেড়া হচ্ছে না। এইভাবে তারা অবাধেই চলে আসছে। এই সমস্ত জঙ্গিরা চলে আসছেন, জিহাদিরা চলে আসছেন। খগেনবাবুর কাছে তৃণমূলকে দেশপ্রেম শিখতে হবে না। আর বিএসএফকে যথেষ্ট জায়গা দেওয়া হয়েছে। বিএসএফ কন্ট্রোল করে সেন্ট্রাল বাহিনী, রাজ্য সরকার যথেষ্ট সহযোগিতা করে। এবং খগেনবাবু যাই বলুক না কেন, দেশপ্রেমের শিক্ষা আমরা খগেনবাবুদের কাছ থেকে নেব না। আবারও কোন্দল, আবারও কাদা ছোড়াছে বিষ্ণুপুরে। সৌমিত্র খাঁ বনাম সুজাতা মণ্ডল, বিবাদ চরমে উঠে পৌঁছে গিয়েছে। সুজাতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব সৌমিত্রর অভিযোগ, 6 বছর ধরে স্কুলে না গিয়ে বেতন নিচ্ছেন সুজাতা। পাশাপাশি তার বিরুদ্ধে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হিসাবে কাটমানি নেওয়ার অভিযোগ এনেছেন বিজেপি সাংসদ। পাল্টা আক্রমণে সরব হন সুজাতা মণ্ডল। দেখুন, সুজাতা মণ্ডলকে খুব পরিষ্কার করে বলতে চাই, শ্যামবাজার এভি স্কুলের টিচার 1 দিনের জন্য শ্যামবাজার এভি স্কুলে উনি শিক্ষকতা করতে যাননি। 6 বছর ধরে আমার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছে আমি বার্তা বলতে চাই, এবং না হলে আমি লিখিতভাবে হাইকোর্টে কেস করব। উনি কলকাতা যে ডিআই স্কুল আছে কার্তিক মান্নানের সঙ্গে সম্পর্ক রেখে ওখানে না গিয়ে সেখানে তিনি প্রতি মাসের বেতন তুলছেন 6 বছর ধরে। দেখুন, প্রথমেই একটা কথা বলি, একজন পাগল ছাগল অপাঙ্ক্তেয় ব্যক্তির কথার প্রশ্নের উত্তর দেওয়া মানে সময় নষ্ট মনে হয়। কিন্তু তবু যেহেতু আপনারা সংবাদ মাধ্যমের বন্ধু, আপনাদের সাথে আমার একটা খুব হৃদ্যতার সম্পর্ক, তাই আমি পেশাগত খাতিরে উত্তর দিচ্ছি। ওনার জানা দরকার সেই স্কুলটির সাথে আমি দীর্ঘদিন ধরেই যুক্ত নেই অ্যাজ এ শিক্ষিকা। আর দেখুন, উনি তো অ্যাকচুয়ালি পড়াশোনায় 3rd ডিভিশন এইচএসে, তাহলে ওনার পড়াশোনাটা যেটা পুঁথিগত বিদ্যাটাও নেই, কিন্তু তার সাথে উনি দীর্ঘদিন এমপি থাকার অহংকার করেন, মানে আইনের পরিমণ্ডলে আছেন, অথচ মিনিমাম আইনটুকুও জানেন না, বাইলগুলো জানেন না। এটা ভেবে আমার আরো বেশি দুঃখ লাগছে এবং হাসি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।